মর্নিং। এখন বাজে সকাল 7টা। আজ মঙ্গলবার, তো একটু বেরোবে সকাল সকাল, তার জন্য আমি আজকে এই খাবারটাই বানিয়ে দিয়েছি। এরপর বসাবো রান্না, তার জন্য আমি সমস্ত সবজি কেটে নিচ্ছি। এখানে সবজিগুলো কেটে ধুয়ে এবার পরিষ্কার করে নেব। তারপর চলে আসলাম রান্নাঘরে। এখানে আমার ছোট মাছগুলো ভাজাও হয়ে গেছে আগেই, আর আমি এই সবজিটা ধুয়ে বসিয়ে দিয়েছি। এখানে পেঁপে, আলু আর পুঁই শাক আছে। তো পুঁই শাকের পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি, কেননা পেঁপেটা ভালোভাবে ভাজা যাবে না, তার জন্য। আর আমি এখানে রুই মাছটা করব ঝোল। এই যে পুঁই শাকের পাতাগুলো এবার ধুয়ে নেব, নিয়ে পেঁপেটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরে পুঁই শাকের পাতাটা দিয়ে দেবো। আর আমার সবথেকে প্রিয় জিনিস আজকে নিয়ে চলে এসছে, দেখো আমরা খেতে আমার ভীষণই ভালো লাগে। আমি বলে রেখেছি যেখানে আমরা ভাবি নিয়ে চলে আসবে। আর আমি মাছের ঝোলের জন্য এখানে কাঁচকলা বসিয়ে দিয়েছি, কারণ কাঁচকলা দিয়ে মাছের ঝোল করব। আজকে দু রকমই রান্না হবে একেবারে দুপুর পর্যন্ত। এই যে আমার ছোটো মাছের চচ্চড়ি হয়ে গেছে, কারণ আজকে একটু বেরোবো এক জায়গায়। বলছি তোমাদের কোথায় যাব। তাড়াতাড়ি রান্নাবান্না সেরে আমি স্নান দান করে রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো আজকে যাব পিসেমশাইয়ের বাড়িতে। ওখানে উনি মারা গেছেন 1 বছর আগে, ওনার আজকে বাৎসরিক শ্রাদ্ধ, এর জন্য চলে আসলাম। তো আমাদের এই পিসেমশাইয়ের বাড়িতে আসতে 30 মিনিট টাইম লেগেছে। আর এখানে দাদা বসে গেছে শ্রাদ্ধ। আমরা আসার কিছুক্ষণ পরেই শ্রাদ্ধ অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর আজকে ভীষণ গরম পড়ছে, মানে অসহ্য গরম, কোথাও আর কি থাকা যাচ্ছে না। ফ্যানের হাওয়াও গরম লাগছে। আর ওই যে দূরে ওই যে প্যান্ডেলটা, ওখানে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এরপর আমরা চলে আসলাম খেতে। এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করার পরে আমরা বিকালবেলায় বাড়িতে বেরোবো একটু রেস্ট নিয়ে, কারণ প্রচণ্ড রোদ বাইরে। বিকালবেলা বাড়িতে যাব। তো বাড়িতে পৌঁছে গিয়ে দেখো ওদিকে ওর বাবা ফোন করেছে যে ফার্মের থেকে একটা মুরগি নিয়ে এসে রাত্রে রান্না করবে। আর তার জন্য চলে আসছে আমি এই যে ফার্মে মুরগি নিতে। আর আমি ওকে বললাম, ছেলেকে বললাম তুই একটা পছন্দ কর মুরগি। তো ওর সব থেকে এই যে বড় মুরগিটা পছন্দ, ওটাই ও ধরার চেষ্টা করছে। আমি বলছি এত বড় মুরগি নিয়ে যাব না, কেননা শুধু রাত্রের জন্য রান্না করব। আর কাল মহালয়াতে আমরা সবাই নিরামিষই খাই। এর জন্য আমি বললাম ছোট একটা মুরগি ধর, ওটা রেখে ছোট মুরগি নিয়ে যাব, রাত্রেই যেন খেয়ে শেষ হয়ে যায়। নাহলে ফ্রিজে রাখলে ফ্রিজের তরকারি তো কেউ খাবেই না, শেষে আবার সব ফেলে দিতে হবে। তাই ও ছোট একটা মুরগি নিয়ে বাড়ি যাচ্ছে। তো বাড়িতে গিয়ে সন্ধ্যা দেবো, আর সন্ধ্যা হয়ে এসছে। সন্ধ্যা দেওয়ার পর এবার রান্নাবান্নার জোগাড় করব। তো আমি এখানে মুরগিটা কেটে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, আর মাংসের আলুটা ভেজে নিচ্ছি। আজকে একটা তরকারি করব, শুধু মাংসের ঝোল আর ভাত। তারপর আমি মাংসের মশলাটাও পেস্ট করে নেব, সব কিছু একে একে। তো আজকে এত গরম পড়ছে, মানে রান্না করে আমার স্নান করতে হবে, নাহলে খেতে পারবো না। রান্না করতে এত গরম লাগছে। তারপরে আমি সব এই যে আজকে মাংসে একটা লেবু দেব। লেবুটা পুরোটা দেব না, অর্ধেকটা দেব, পুরোটা দিলে বেশি টক হয়ে যাবে। আর শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দেব। এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। আর কষানো তো হয়ে গেলেই এই যে পড়া বাদ দিয়ে এখন খেতে বসে গেছে। আর এই দেখো আমার মাংসটাও রেডি হয়ে গেছে। এরপর স্নান করে তারপর খেতে বসবো। দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও। ততক্ষণে সবাই ভালো থাকবে, টাটা।